গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আমি এম বৈরাগ্য ওয়েব একাডেমিয়া পেজের তোমাদের সকলকে স্বাগত জানাই। বিশেষ করে কৃতজ্ঞতা জানাই মাননীয় এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শ্রী পার্থপ্রতিম দেবনাথ মহাশয়কে, যিনি বিদ্যার্থী ভবন হাই স্কুলের একজন ইংরাজির স্বনামধন্য শিক্ষক। আজ আমি একাদশ শ্রেণীর ফার্স্ট ইউনিটের দ্বিতীয় অধ্যায় ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায় নিয়ে আলোচনা করব। ভারতীয় দর্শন। ভারতীয় দর্শন কথাটার অর্থ কি? ভারতীয় দর্শনকে অনেকে হিন্দু দর্শন বলে। ভারতীয় দর্শনকে অনেকে হিন্দু দর্শন বলে। এখন ভারতীয় দর্শনকে হিন্দু দর্শন বলা যাবে কি যাবে না সেটা নির্ভর করছে হিন্দু শব্দটির অর্থের উপর। হিন্দু বলতে যদি কোনো বিশেষ ধর্ম সম্প্রদায়কে বোঝায়, যেমন মুসলিম একটা ধর্ম সম্প্রদায়, খ্রিস্টান একটা ধর্ম সম্প্রদায়, তাহলে ভারতীয় দর্শনকে হিন্দু দর্শন বলা যাবে না। তাহলে ভারতীয় দর্শনকে কখন হিন্দু দর্শন বলা যাবে? যখন ভারত ভূখণ্ডে বসবাসকারী সকল ভারতীয়কে বলা হবে হিন্দু, তখন অর্থাৎ ভৌগোলিক অর্থে ভারতীয় দর্শনকে হিন্দু দর্শন বলা যাবে। তাই দার্শনিক মাধবাচার্য বলেছেন, ভারতীয় দর্শন হলো ভারতীয়দের দর্শন। এখন এই ভারতীয় দর্শন কতগুলো সম্প্রদায় আছে এবং সেগুলো কি কি, কিভাবে তাদের বিভাজন হয়েছে, সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। এই ভারতীয় দর্শনগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আস্তিক আর একটা হচ্ছে নাস্তিক। এখন একটা মজার ব্যাপার আছে। কিসে মজাটা? না, আমরা ছোটবেলা থেকেই আস্তিক এবং নাস্তিক শব্দ দুটো শুনে এসেছি, রাইট? সাধারণভাবে আস্তিক বলতে বোঝায় যারা ঈশ্বরে বিশ্বাসী, যারা ঈশ্বরে বিশ্বাসী তারা হলো আস্তিক। আর যারা ঈশ্বরে অবিশ্বাসী তারা হলেন নাস্তিক। আরো একটা অর্থ আছে, যারা জন্মান্তরবাদ এবং কর্মবাদ বিশ্বাস করে তারা হলেন আস্তিক। যারা জন্মান্তরবাদ এবং কর্মবাদ বিশ্বাস করে না তারা হলেন নাস্তিক। কিন্তু ভারতীয় দর্শনে বা ইন্ডিয়ান ফিলোসফিতে এই অর্থটা গ্রহণ করা হয় না। ভারতীয় দর্শনে আস্তিক বলতে
বলতে বোঝায় যারা বেদকে বিশ্বাস করে, অর্থাৎ বেদে বিশ্বাসী যারা, তারা হলেন আস্তিক। যারা বেদে বিশ্বাসী নয় তারা হলেন নাস্তিক। অর্থাৎ সেই জন্য আস্তিককে বলা হয় বৈদিক দর্শন, আর নাস্তিক হচ্ছে অবৈদিক দর্শন। তাহলে এখন একটা প্রশ্ন, তাহলে ঈশ্বরের সঙ্গে কি কোনো রিলেশন নেই? ঈশ্বরকে স্বীকার করুক আর না করুক, তার সঙ্গে আস্তিক নাস্তিক বিভাজনের কোনো সম্পর্ক নেই। ঈশ্বরকে স্বীকার করতেও পারে, আবার স্বীকার নাও করতে পারে। আমি তোমাদের এখানে দেখাবো যে ঈশ্বরকে স্বীকার করে না অথচ বেদে বিশ্বাস করে বলে তারা নাস্তিক। আবার জন্মান্তরবাদ, কর্মবাদ বিশ্বাস করেও বেদকে বিশ্বাস করে না বলে তারা হলেন নাস্তিক। যাই হোক, তোমরা কি বুঝলে না? আস্তিক এবং নাস্তিকটা ঈশ্বর বিশ্বাস করা বা না করার উপর কোনো ম্যাটার করে না। আস্তিক হতে গেলে যে ঈশ্বরকে স্বীকার করতেই হবে এরকম কোনো ম্যাটার নেই। যাই হোক, এই আস্তিককে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বেদ স্বতন্ত্র, আর একটা হচ্ছে বেদানুগত দর্শন। বেদ স্বতন্ত্র এবং বেদানুগত। বেদ স্বতন্ত্র কেন বলা হচ্ছে না? যে সকল দর্শন সম্প্রদায় বেদের উপর সরাসরি নির্ভরশীল নয়, পরোক্ষভাবে নির্ভরশীল, তাদের বলা হয় বেদ স্বতন্ত্র দর্শন সম্প্রদায়। যেমন ন্যায় দর্শন, বৈশেষিক, সাংখ্য, যোগ। এই চারটে দর্শন সম্প্রদায় বেদের উপর সরাসরি নির্ভরশীল নয়, সেই জন্য এই চারটে দর্শন হচ্ছে বেদ স্বতন্ত্র দর্শন। আর বেদানুগত দর্শন মীমাংসা এবং বেদান্ত। মীমাংসা এবং বেদান্ত দর্শন এরা হচ্ছে বেদের উপর সরাসরি নির্ভরশীল বলে, প্রত্যক্ষভাবে নির্ভরশীল বলে এদের বলা হয় বেদানুগত দর্শন। তাহলে আমাদের মোট কটা আস্তিক দর্শন হলো? ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা এবং বেদান্ত। এই ছটা আস্তিক দর্শন। এই ছটা আস্তিক দর্শনকে বলা হয় ষড়দর্শন। এই ছটা আস্তিক দর্শনকে ষড়দর্শন বলে। এখন এই ছটা আস্তিক দর্শন, তাদের মধ্যে এই ঈশ্বরকে স্বীকার করে এবং বেদকেও স্বীকার করে এরকম দর্শন হচ্ছে মোট চারটে। কি কি? এই ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, যোগ দর্শন এবং বেদান্ত দর্শন। এই চারটে দর্শন, ন্যায়, বৈশেষিক, যোগ এবং বেদান্ত দর্শন, এই চারটে দর্শন ঈশ্বরকেও স্বীকার করে এবং বেদকেও স্বীকার করে। কিন্তু
এই সাংখ্য দর্শন এবং মীমাংসা দর্শন, এই দুটো দর্শন বেদকে স্বীকার করে কিন্তু ঈশ্বরকে স্বীকার করে না। যাই হোক, এরপর আমরা আসছি নাস্তিক দর্শন। নাস্তিক কাদের বলে বললাম? যারা বেদকে মানে না, তারা হলেন নাস্তিক দর্শন। এই নাস্তিক দর্শনটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা চার্বাক দর্শন, যেটাকে বলা হয় চরমপন্থী, আর বৌদ্ধ দর্শন এবং জৈন দর্শন, এই দুটো হচ্ছে নরমপন্থী। তাহলে কি হলো? চার্বাক দর্শন হচ্ছে চরমপন্থী নাস্তিক, আর বৌদ্ধ দর্শন এবং জৈন দর্শন নরমপন্থী নাস্তিক। তা চার্বাক দর্শনকে চরমপন্থী কেন বলা হলো? না, চার্বাকরা বেদকে চরমভাবে ঘৃণা করে বা হেয় প্রতিপন্ন করে, সেই জন্য চার্বাক দর্শনকে বলা হয় চরমপন্থী। আর বৌদ্ধ দর্শন এবং জৈন দর্শন বেদের কিছু কিছু বিষয় অস্বীকার করলেও কিছু কিছু বিষয়কে তারা স্বীকার করে, ততটা বেদ বিরোধী নয়। সেই জন্য বৌদ্ধ দর্শন এবং জৈন দর্শনকে বলা হয় নরমপন্থী নাস্তিক দর্শন। তবে এই বৌদ্ধ দর্শন কখনো কখনো চরমপন্থী আর কখনো কখনো নরমপন্থী। যাই হোক, আমরা এখন এই ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা, বেদান্ত, চার্বাক, বৌদ্ধ, এই 9টা দর্শন সম্প্রদায় আছে, সেগুলোর সংক্ষিপ্ত আলোচনা আমরা করব। প্রথমে আসছি আমরা ন্যায় দর্শন। এই ন্যায় দর্শনের প্রবর্তক হলেন মহর্ষি গৌতম। এই ন্যায় দর্শনের মূল গ্রন্থ হচ্ছে ন্যায় সূত্র। এই ন্যায় দর্শনের কিছু বৈশিষ্ট্য আছে। এই ন্যায় দার্শনিকদের বলা হয় নৈয়ায়িক। ন্যায় দার্শনিকদের বলা হয় নৈয়ায়িক। এরপর আসছি আমরা বৈশেষিক দর্শন। এই বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছেন মহর্ষি বা ঋষি কোণাদ। এর মূল গ্রন্থের নাম বৈশেষিক সূত্র।
এরপর আসছি আমরা সাংখ্য দর্শন। সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি কপিল। মূল গ্রন্থের নাম সাংখ্য সূত্র। এই সাংখ্য দর্শনকে বলা হয় নিরীশ্বরবাদী দর্শন। কি বললাম? সাংখ্য দর্শনকে বলা হয় নিরীশ্বরবাদী দর্শন, কারণ সাংখ্যরা বেদ মানে কিন্তু ঈশ্বরকে মানেন না, তাই তাদের নিরীশ্বরবাদী দর্শন বলা হয়। এরপর আসছি যোগ দর্শন। যোগ দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি কপিল, মহর্ষি পতঞ্জলি, এর মূল গ্রন্থের নাম যোগ সূত্র। এই যোগ দর্শনকে বলা হয় শেষর সাংখ্য। শেষর সাংখ্য। শেষর সাংখ্য কেন বলা হয়? না, এই যোগ দর্শনের সঙ্গে সাংখ্য দর্শনের অনেক মিল আছে। শুধু পার্থক্য, সাংখ্য দর্শন বেদ মানে কিন্তু ঈশ্বর মানে না, আর যোগ দর্শন বেদ মানে এবং ঈশ্বরকেও মানে। তাই এই যোগ দর্শনকে বলা হয় শেষর সাংখ্য। এবার আসছি আমরা মীমাংসা দর্শন। মীমাংসা দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি জৈমিনী। এর মূল গ্রন্থের নাম মীমাংসা সূত্র। এই মীমাংসা দর্শন চরমভাবে বেদকে স্বীকার করে, অর্থাৎ ঘোরতর বেদ স্বীকার করে, কিন্তু ঈশ্বরকে কোনো মতেই স্বীকার করেন না এই মীমাংসা দর্শন। এরপর আসছি আমরা বেদান্ত দর্শন। বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি বাদরায়ণ। বা ব্যাসদেব। এর মূল গ্রন্থের নাম ব্রহ্মসূত্র। তাহলে এই গেল আমাদের 6টা আস্তিক দর্শনের প্রতিষ্ঠাতা এবং তাদের মূল গ্রন্থের নাম। এরপর আমরা আসি নাস্তিক দর্শন, অর্থাৎ চার্বাক, বৌদ্ধ, জৈন। চার্বাক দর্শন। চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা নিয়ে মতবিরোধ আছে। কেউ কেউ বলেন ঋষি বৃহস্পতি চার্বাক দর্শনের
প্রতিষ্ঠাতা। আবার কেউ কেউ বলেন চারবাক নামে এক মুনি ছিল, তারই নাম অনুসারে এই দর্শনটার নাম চারবাক দর্শন। আবার কারো কারো মতে এই সম্প্রদায় খুব খেতে ভালোবাসত, তাই চর্বণ ধাতু থেকে এই চারবাক কথাটা এসেছে। যাই হোক, চারবাক দর্শনের প্রকৃত প্রতিষ্ঠাতা আজও অজ্ঞাত। তাই চারবাক দর্শনের কোনো মূল গ্রন্থ পাওয়া যায় না, কারণ তখনকার যুগে তারা বেদকে চরমভাবে ঘৃণা করত বা হেয় প্রতিপন্ন করত। সেটা তখনকার সমাজ সেটা ভালোভাবে নেয়নি। তাই শোনা যায় যে চারবাকদের অনেক গ্রন্থ বা তথ্য পুড়িয়ে ফেলা হয়, তাই আমরা কোনো মূল গ্রন্থ জানতে পারি না। এরপর আসছি আমরা বৌদ্ধ দর্শন। এটা তোমরা সবাই জানো যে বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ। এই গৌতম বুদ্ধ নিজে কোনো গ্রন্থ রচনা করেননি, তবে বুদ্ধদেবের বাণীগুলো তার শিষ্যরা এবং প্রশিষ্যরা শূদ্র পিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটকে লিপিবদ্ধ করে গেছেন। এই শূদ্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটককে একত্রে বলা হয় ত্রিপিটক। এই ত্রিপিটক হলো বৌদ্ধ ধর্মের মূল গ্রন্থ, তবে কখনোই শূদ্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক এটা মূল গ্রন্থ নয়। মূল গ্রন্থ ত্রিপিটক। এরপর আসছি জৈন দর্শন। জৈন দর্শনের কোনো একজনকে প্রতিষ্ঠাতা বা প্রবর্তক বলা যায় না। জৈন দর্শন মোট 24 জন তীর্থঙ্কর বা সিদ্ধ পুরুষ এই দর্শনটাকে প্রচার করেছেন। 24 জন তীর্থঙ্কর বা সিদ্ধ পুরুষ। এই 24 জন তীর্থঙ্করের মধ্যে প্রথম তীর্থঙ্কর হলেন ঋষভদেব, সর্বশেষ তীর্থঙ্কর হলেন মহাবীর। আর এদেরও কোনো মূল গ্রন্থ পাওয়া যায় না। আজ তোমাদের আমি ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায় এটার ক্লাস করালাম। যদি তোমাদের কোনো কিছু অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্টস করবে, আমি নেক্সট ক্লাসে তোমাদের সেই অ্যান্সার দিয়ে দেব। নমস্কার।